আমার তো অনেক পছন্দ এই ফলটা, কিন্তু অনেক এখন কিন্তু ফ্লোরিডাতে ফলের মৌসুম চলতেছে, বুঝছেন? একদম দেখেন টস টসা পাকা, আঙ্গুল দিলে এই যে আঙ্গুল ডেবে যাইতেছে, দেখছেন? টস টসা পাকা। দেখেন কি সুন্দর লিচু গাছ। আজকে কিন্তু আমি নিজের হাতে লিচু পেরে লিচু খেয়েও দেখাবো। এই যে দেখেন গাছ ভর্তি লিচু। দাঁড়ান, বিসমিল্লাহ। একটা জিনিস কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নাই, তো আজকে সেই জিনিসটাও শেয়ার করব। দেখেন চাইলাম কি আর পাইলাম কি, ডাব দেখলে মাথা খারাপ হয়ে যায় আমার। এইটা কি ফল, কে কে বলতে পারবেন? তাড়াতাড়ি বলেন। এই যে দেখেন, আজকে ফলের অভিযানে এসে কি পাইছি দেখেন। আজকে আমরা আম পাড়ার অভিযানে আসছি। এই দেখেন গাছ ভর্তি আম, মাশাল্লাহ মাশাল্লাহ। দাঁড়ান জুম করে দেখাই, দেখেন। এই যে মনে আছে, এই যে এই লাঠিটা কিনছিলাম ফল পাড়ার জন্য $40 দিয়ে। এই $40 কিন্তু আমার সেই কবেই উঠে গেছে। এখন আমি ফল পাড়ার অভিযানে বের হইতেছি। তো চলেন যে দেখি কি কি ফল আজকে বাসায় নিয়ে আসি আর কি কি ফল পাই। আমেরিকাতে কিছু কিছু গাছ হচ্ছে যে জঙ্গলের মতো হয়ে থাকে, যেগুলো কিনা বাংলাদেশে খুবই মানে পপুলার ফল বললে চলে। আম, কাঁঠাল, জাম, লিচু এগুলাই আমরা হচ্ছে যে বললে এগুলাই বলি, তাই না, লাইন ধরে। তার মানে হচ্ছে এগুলা হচ্ছে যে খুবই মানে বাংলাদেশের একটা ফেমাস ফল বলতে পারেন। আমেরিকার শুধু এই ফ্লোরিডাতে কি আপনি জানেন, এই যে আম, কাঁঠাল, জাম, লিচু এই গাছগুলো জঙ্গলের মতো হয়ে থাকে। কিছু কিছু জায়গায় তো মানে সত্যি কথা, কিছু কিছু জায়গায় মানে জঙ্গলের মতো এই গাছগুলো হয়ে রয়েছে। আমের বাগান, তারপরে জামের বাগান। এই গাছের কোনো মালিক নাই, মানে মালিকবিহীন গাছ আর কি, মানে এইভাবে হয়ে রয়েছে। কিছু কিছু আম গাছ, তারপরে জাম গাছ, তারপরে লিচু গাছ, এগুলো হচ্ছে যে এরকম সরকারি জায়গায় হয়ে রয়েছে আর কি, মানে এগুলোর কোনো মালিক নাই। তো মাঝে মাঝেই এরকম গাছ মানে চোখের সামনে পড়লে আমরা তো বুঝতেই পারি কোনটার মালিক আছে, কোন গাছের মালিক আছে আর কোন গাছের মালিক নাই। আর মালিকালা গাছে তো ভুলেও হাত দেওয়া যাবে না, কারণ মালিক যদি বাসার ভিতর থেকেও দেখে তার গাছে, তার প্রপার্টির ভিতরে কেউ হাত দিছে, তাহলে কিন্তু পুলিশ কল করে দিবে। পুলিশ এসে কিন্তু সোজা নিয়ে যাবে, বুঝছেন, যে তুমি আরেকজনের পারমিশন ছাড়া তুমি কেন হচ্ছে যে আরেকজনের প্রপার্টিতে ঢুকছো। প্রথমেই চলে আসছে এই যে দেখেন সবেদা পড়ার জন্য। সবেদা কিন্তু আমার খুবই পছন্দের একটা ফল। সবেদা দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। তো আমি এর আগে কখনো আমার ভিডিওতে সবেদা দেখাই নাই। সবেদা গাছও কিন্তু আমেরিকাতে জঙ্গলের মতো হয়ে থাকে। এখন আবার অনেকে বলতে পারেন যে রূপাপু, কারো পারমিশন ছাড়া এই যে এখান থেকে আপনারা যে সবেদা পারতেছেন, আপনার হচ্ছে কেউ কিছু বলবে না, এটা ঠিক না, অনেক কিছুই আপনারা কমেন্টে লিখবেন আমি জানি। কিন্তু এই যে দেখতেছেন না, এগুলা কিন্তু অ্যাপার্টমেন্ট। আর এই অ্যাপার্টমেন্টগুলোর সামনে পিছনে কিন্তু কোনো জায়গা কেউ পাবে না, কেউ দেয় না। সামনে পিছনে যে জায়গা থাকে সেগুলো সবই সরকারি জায়গা, শুধু বাসাটুকুই হচ্ছে আপনার। তো যাই হোক, এই যে দেখতেছেন না, প্রত্যেকটা গাছে এই যে সবেদা ধরে রয়েছে। এই সবেদা গাছগুলোর কিন্তু কোনো মালিক নাই, যার যা ইচ্ছা সে এসে এই সবেদা পাড়তেও পারবে, খাইতেও পারবে, কোনো নিষেধাজ্ঞা নাই। এইখানে যারা বসবাস করে তারা তো আমার ভিডিও অবশ্যই কেউ না কেউ দেখে, তারাও বলতে পারবে। এই ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই কমেন্টে জানাতে পারবেন এই সবেদা গাছগুলোর কোনো মালিক আছে কিনা। এখানে কিন্তু শুধু একটা সবেদা গাছ না, অনেকগুলো সবেদা গাছ সারি সারিভাবে লম্বা লম্বা হয়ে হয়ে আছে। আর সবেদা ফল আমার খুবই পছন্দের, এর আগেও আমি বললাম। তো যাই হোক, কারো যদি সবেদা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু নির্দ্বিধায় অ্যাড্রেস দিয়ে দিব, কারণ গাছগুলো এত উঁচা উঁচা, এত লম্বা লম্বা আর কি। গাছগুলো থেকে সবেদা পাড়া সবার জন্য মানে ইজি হবে না। যারা গাছে উঠতে পারবে তারাই সবেদাগুলো ভালোভাবে পারতে পারবে। এই যে দেখেন অনেকগুলো যদি আমি পারি তাহলে হইতেছে আমার বাসায় রেখে দিলে নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি যখনই আমার লাগবে আমি 4-5টা করে করে নিয়ে নিয়ে পেরে পেরে ঘরে বসে পাকায়ে তারপরে খাবো, ঠিক আছে? এই জন্য আজকে আমার এই কয়টাই ডান। এর ভিতরে কিন্তু গাছ পাকাও আছে। আমি আপনাদেরকে একটা ফল খেয়ে দেখাই, ভেঙে দেখাই, কি যে মজা, মানে বলার মতো না। বাসার থেকে আমি এই যে গাড়িতে করে ওয়াইপসও নিয়ে আসছি, তো ভালো করে হাতটা মুছে নেই। আবার অনেকে বলবেন যে রূপাপু, অবশ্যই এটার চুলকা খাওয়া লাগবে না, তো ডোন্ট ওয়ারিজ। এই যে দেখেন ভেঙে দেখাইতেছি, কি যে মজার, মানে একদম দেখেন টস টসা পাকা, আঙ্গুল দিলে এই যে আঙ্গুল ডেবে যাইতেছে, দেখছেন? টস, বিসমিল্লাহ। এই যে দেখেন কি যে মজার ফল, বলার মতো না, আর এত মিষ্টি, বিসমিল্লাহ।
অনেক মজা। গাছের নিচে কিন্তু পরে মানে পেকে পরে পরে রয়েছে। আমার কাছে কিন্তু এই ফলটা খুবই মজা লাগে। অনেকেই পছন্দ করে না মিষ্টি বেশি দেখে, কারণ সবার তো ডায়াবেটিক্সের সমস্যা আছে। আল্লাহর রহমতে এখনও আমার ডায়াবেটিক্সের বয়স হয় নাই। এই যে খুব মজা। আম পারলাম, তারপরে সবেদা পারলাম, এখন চলে আসছি লিচু পাড়ার জন্য। এই যে দেখতেছেন না লিচু গাছটা, এই লিচু গাছটা কিন্তু মানে এই লিচু গাছটা কিন্তু সরকারি গাছ না আর কি, এই গাছের হচ্ছে মালিক আছে। তো এখন আমি কিন্তু মালিকের পারমিশন নিয়েই আসছি। মালিক কিন্তু আমার সাথেই আছে, কারণ লিচু গাছের নিচে যখন দেখছি মালিককে, তখন আমি বললাম কি তোমার গাছ থেকে কিছু লিচু নিতে পারি? তখন বললো কি যে হ্যাঁ অবশ্যই লিচু নিতে পারো, কারণ এখানকার মানুষজনরা এত ভালো, কখনো মনে হয় কাউরে না করতে পারে না। এই যে দেখতেছেন না আমি এই যে লিচু পাড়তেছি, লিচু পাড়ার পরে এখান থেকে আমি কিন্তু বেশি লিচু নিব না, জাস্ট আমি অল্প কিছু লিচু নিব। আর লিচু আমরা হচ্ছে যে কিনে নিয়ে আসছিলাম ওই দিন আরেক জায়গা থেকে। তারপরে এই যে দেখতেছেন না লাল গেঞ্জি পরা, উনি হচ্ছে যে এই ভদ্রলোক হচ্ছে যে লিচু গাছের মালিক। এখন উনি হচ্ছে আমাকে পারমিশন দিচ্ছে লিচু পাড়ার জন্য। সে হচ্ছে যে আসে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলে কি যে তোমার এখান থেকে কিছু লিচু নিতে পারি, সে তাকেই বলে কি যে হ্যাঁ অবশ্যই নিতে পারো। আমার সাথে এখানে আরেকটা মহিলাও ছিল, সেই মহিলাও কিছু লিচু নিয়ে গেল। আর আমি যে লাঠিটা দিয়ে লিচু পাড়তেছি এটা কিন্তু লিচু পাড়ার লাঠি না অ্যাকচুয়ালি, এটা হইতেছে আম সবেদা এগুলা পাড়ার জন্য, জাম লিচু এগুলা পাড়ার জন্য হচ্ছে অন্য অন্য মানে অন্য ধরনের আগার ভিতরে, ওই লাঠিগুলোর আগার ভিতরে আবার একটুখানি এরকম কেচির মতো থাকে, সেটা দিয়ে হচ্ছে যে ওরা মানে লিচু পাড়ার জন্য আর কি ওইটা। এটা হচ্ছে লিচু পাড়ার জন্য না। তারপরেও আমি একটু টেনে টুনে কয়েকটা লিচু আর কি নিলাম লোকটার কাছ থেকে। আজকে আমি ফলের অভিযানে বের হয়েছি, মাশাল্লাহ অনেক ধরনের ফল মানে পারলাম। তারপরে হচ্ছে যে ডাব দেখে তো আমার মাথা খারাপ হয়ে যায় সব সময়। এক জায়গায় দেখি যে অনেকগুলো ডাবও পড়ে আছে, সেই ডাবগুলোও নিয়ে নিলাম। তো ওইটুকু আর রেকর্ড করা হয় নাই, কারণ ডাব টেনে যখন তুলি আমাকে ভিডিও করে দিবে কে। তারপরে এই যে বাসায় এসে এই গরমের ভিতরে আম পারলাম, লিচু পারলাম, তারপরে এই যে এখন ডাব নিয়ে এসে ডাব কেটে দেখেন ফ্রেশ ডাবের পানি, কি যে মজা মাশাল্লাহ। এই মজা শুধু আপনারা ফ্লোরিডাতেই পাবেন। আর আমি যদি ফ্লোরিডাতে যদি এইসব খুঁজে বের করতে পারি, তাহলে আপনারা কেন পাবেন না বলেন? তো যারা হচ্ছে যে ফ্লোরিডাতে আসবেন একটু খোঁজ করলেই সব জিনিসপত্র পারবেন, আর চোখ কান খোলা রাখলেই দেখতে পারবেন কোথায় কী গাছ আছে না আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন কি সুন্দর কচি কচি ডাব মাশাল্লাহ। এই ডাবের এই শ্বাসগুলো আমি সবসময় পানির ভিতরে দিয়ে তারপরে জগ ভরে ফ্রিজে রেখে দিই, তারপরে আস্তে আস্তে খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।